ডল স্টার্টার কীভাবে তৈরি করবেন? তো আমরা সচরাচর জানি ডল স্টার্টার তৈরি করতে গেলে কিন্তু আমরা পুশ সুইচ দিয়ে আমরা তৈরি করি। তো এই আমার হাতে দেখেন দুইটা সেন্সর আছে, প্রক্সিমিটি সেন্সর, মেটাল এবং কি নন মেটাল হয়ে থাকে। তো আমার কাছে যেটা আছে মেটাল, তো আমরা প্রক্সিমিটি সেন্সরটা দিয়ে কিন্তু আমরা একটা ডল স্টার্টার তৈরি করছি। দেখেন এখানে ডল স্টার্টার তৈরি করার জন্য আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কি একটা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আছে, এখানে একটা অন অফ করার জন্য সিলেক্টর সুইচ আছে। আর আমরা রিলেটা ইউজ করছি কারণ আমরা প্রক্সিমিটি যে সেন্সর, এই প্রক্সিমিটি সেন্সরের অর্থাৎ 10 থেকে 36 ভোল্ট, এটা আমরা 24 ভোল্ট আমরা ডিসি দিছি। আর এই সেন্সরগুলোকে আমরা পাওয়ার দেওয়ার জন্য একটা এসএমপিএস ইউজ করছি, এটা 220 ভোল্ট ইন এবং কি আউট হবে 24 ভোল্ট। তো এই অনুযায়ী এখান থেকে পাওয়ারটা আমার এই সেন্সরটা ডিটেক্ট করব। আমার যে কোনো মেটাল যখন ডিটেক্ট করবো এনসিভাবে, তখন আমার এই রিলেটা অন হইব। আর রিলেটা থেকে আমার এখানে 96 থেকে 95 থেকে আমার কন্ট্রাক্টরটা হোল্ড হইব, তখন আমার সাপ্লাইটা লোডে যাবো এবং কি আমার মোটরটা কিন্তু চালু হইব, যে দেখতে পাচ্ছেন। তো আমরা ফিজিক্যালি দেখবো আমরা কীভাবে কানেকশনটা করছি। কানেকশনটা কিন্তু কমপ্লিট একদম, আমি কিন্তু শুধু অন করে দেখবো। দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটার চলতেছে আমরা এসএমপিএসতে, এখানে কিন্তু পাওয়ার আছে। তো আমার এখানে দেখেন এই যে হলো এটা এনসি। এই এনসিটা কি, আমরা যখন আমরা ডলার স্টার্টার যখন তৈরি করি, তখন আমরা পুশ বাটন কিন্তু দুইটা কিন্তু সুইচ নেই। একটা হলো স্টার্ট সুইচ, একটা হলো স্টপ সুইচ। স্টপ সুইচ হলো এনসি সুইচ আর স্টার্ট সুইচ হলো এনও সুইচ। তো সেম আমরা দেখেন এই এনসি সুইচ এটা কি, এটা আমরা প্রান্ত কিন্তু দোনো প্রান্ত কিন্তু এনসি মানে কি নর্মালি ক্লোজ, আর এটা মানে কি এনও মানে নর্মাল ওপেন, মানে নর্মালি এটা ওপেন থাকে। এটা প্রেস করলে কানেক্ট হয়, আর এটা প্রেস করলে এটা এনসিটা আপনার ডিসকানেক্ট হয়। তো সেম দেখেন এই যে এই দুইটা সেম মনে করেন, দেখেন দুইটা প্রক্সিমিটি সেন্সর। এই দেখেন এটা হলো আমার এনসি, মানে হলো আমার এটা এই যে রেডটা এটা কন্টিনিউ আছে নর্মালি ক্লোজ, এটাও কিন্তু আমার নর্মালি ক্লোজ আছে। আর দেখেন এটা কিন্তু নর্মালি ওপেন আছে। যখন আমি এই মেটালটাতে ডিটেক্ট করবো, তখন দেখবেন এটা এই যে দেখেন এই যে আমার মোটর কিন্তু চালু হয়ে গেছে। খেয়াল করে দেখেন এই আমার মোটর কিন্তু চলতেছে এখন। দেখেন এটা যখন আমি পুশ করতেছি, যেমন ধরেন এটা আমার হলো স্টার্ট সুইচ, এটা হলো আমার এনসি সুইচ। তো এখানে কি হয়েছে, আমার এখানে 24 ভোল্টের দুইটা রিলের প্রয়োজন ছিল, আমার একটা রিলে আছে। এজন্য আমি মনে করেন যে যখন আমরা ডলার স্টার্টার যখন তৈরি করার পরে আমরা যখন এটা স্টার্ট করবো, যেমন দেখবেন এটা হলো মেটাল, এই জন্য মেটালের থেকে টাচ করতে দিব। আর আমার কাছে মেটাল আবার নন মেটালও কিন্তু আছে, তা আপনার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। আবার যেমন দেখেন একটা ফটো সেন্সর আছে, এটা কিন্তু মেটাল নন মেটাল সুতা হোক বেল হোক যেটাই হোক, অর্থাৎ মেটাল নন মেটাল যেটা, এটা কিন্তু অনায়াসে কিন্তু ডিটেক্ট করবো। কিন্তু এই ফটো সেন্সরটা যেটা, এটা আমার হাত বা আপনি আসলেন সামনে যে কোনো মুহূর্তে, মানে যে কোনোভাবেও ফটো সেন্সর ডিটেক্ট করবো, তো অনায়াসে এটা এনসিভাবে এটা কাজ করব। তো এটা হলো মেটাল। তো দেখেন আমরা স্টার্ট সুইচে ক্লিক করে যখন আমরা মোটর রান করতাম এবং কি স্টপে কিন্তু অফ করতাম, সেম দেখেন আমি মেটাল দিয়ে আপনার দেখাইতেছি। এই দেখেন আমি যদি এই যে এটা হলো আমার স্টার্ট সুইচ, ঠিক আছে, স্টার্ট সুইচটা যদি আমি এখানে দিতেছি, দেখেন আমার মোটরটা স্টার্ট হতেছে, ঠিক আছে। এটা আমার কন্টিনিউ লাইনে আছে, কারণ আমি একটা ইউজ করছি। এই দেখেন এখন আমি এটার মধ্যে আমি মেটাল দিব, দেখেন এই দেখেন অফ হয়ে গেছে। এটা হলো আমার এনসি সুইচ, খেয়াল করবেন কিন্তু এটা হলো আমার এনসি সুইচ। তো আমরা যখন সচরাচর এনসিতে যখন আমরা এটা বন্ধ করে নিই, এনসিতে যখন আমরা প্রেস করি, তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। এটা লাইনটা কেন ডিসকানেক্ট হলো না, কারণ আমার রিলের প্রয়োজন ছিল দুইটা, কিন্তু আমার 24 ভোল্ট রিলে অনলি একটা আছে। কিন্তু এসি রিলে কিন্তু আমার অনেকগুলো আছে, সেম রিলে 14 পিন 18 পিন 11 পিন বহুত রিলে কিন্তু আছে আমার, কিন্তু আমার ডিসি 24 ভোল্ট রিলে মাত্র একটা, ঠিক আছে। দেখেন এখানেও আমার 3টা রিলে আছে। দেখেন এটাও কিন্তু সেম রিলে, কিন্তু এটা কিন্তু 24 ভোল্ট এসি, খেয়াল করে দেখবেন 24 ভোল্ট এসি, আর এটা কিন্তু 24 ভোল্ট ডিসি। আর খেয়াল করবেন সব জায়গায় কিন্তু এসি ডিসি একটা সিম্বল বা মার্ক দেয়, আমরা সচরাচর টেকনিশিয়ান বাইরে কিন্তু জানি। যখন এসি হবে দেখেন এসিতে কিন্তু এটা রেড সাইন আছে, খেয়াল করে দেখবেন এই যে এটা রেড, আর এই যে এটা ডিসি, এই দেখেন এই যে ডিসির মধ্যে কিন্তু এটা কিন্তু ব্লু বা গ্রিন, এই যে গ্রিন দেখছেন, এই যে ব্লু কালার, এটা হলো ব্লু কালার। তো এটা হলো ব্লু কালারটা দেখলে বুঝবেন যে আপনি অনায়াসে লেখাও পড়তে হবে না, অনায়াসে আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা ডিসি লাইন, মানে ডিসি রিলে, আর এটা হলো এসি রিলে। আমি আরও 2-1টা রিলে আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো, যতটুকু পারি ইনশাল্লাহ পাশে থাকেন। যারা এই ভিডিওগুলো আমার দেখেন বা কিছু শিক্ষণীয় বিষয় থাকে বা কিছু জানতে পারেন শিখতে পারেন, তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আগে ফরওয়ার্ড করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে জুনিয়র ভাইরা যারা না জানে তারা শিখতে পারে। আর সিনিয়র ভাইদের সামনে যদি গিয়ে থাকে আমার ভিডিওটা, যদি এখানে কোনো বলতে হয়ে থাকে, অবশ্যই বলটা ধরা দিবেন। এতে কী হইব, আমিও জানতে পারবো এবং কি আমার যে জুনিয়র ভাইরা আছে, ফলোয়ার ভাইরা আছে, তারাও কিন্তু জানতে পারবো। তো ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইব। যারা না জানে তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি দেখি আরেকটু অ্যারেঞ্জ করি। তো দেখেন এই যে রিলে, আমার প্রত্যেকটি রিলে 220 বা 24 ভোল্ট, দেখেন আমার এখানে কতগুলো রিলে আছে, কিন্তু একটা রিলেও কিন্তু আসলে নাই। এই দেখেন আপনি খেয়াল করে রিলেগুলো দেখবেন, এই যে রিলেগুলো দেখবেন সবগুলো কিন্তু রেড সাইন,
দেখেন এটা হলো 24 ভোল্ট এসি, এটা 24 ভোল্ট এসি, এটা 230 ভোল্ট এসি, এইটা আবার 24 ভোল্ট এসি। তো ডিসি রিলে কিন্তু একটাই আছে। যদি ডিসি রিলে আমার আরেকটা হইতো তাইলে কিন্তু আমি অনায়াসে আমি আপনারা একদম স্টার্ট যখন করতেন তখন মোটর চলতো, স্টার্ট ক্লিক স্টপে ক্লিক করলে কিন্তু মোটরটা আমরা আনলোডে চলে যেত, অর্থাৎ অফ হয়ে যেত। ঠিক আছে, ডলার স্টার্টার সিস্টেমে। শুধু এই জন্য করতে পারলাম না, দেখেন আমার এনসি লাইনটা কিন্তু আমার এই যে দেখেন ইন্ডিকেটার আছে, এনসিটা মানে কানেক্ট আছে, যখন এটা কানেক্ট করবো তখন ইন্ডিকেটার জ্বলবো। আর দেখেন এই যে এইটা আমার হাতে আছে দেখেন ইন্ডিকেটারটা, এটা কিন্তু ইন্ডিকেটারটা অফ, খেয়াল করবেন। হ্যাঁ, এটা যখন আমি মেটালে টাচ করবো, যে কোনো মেটালে, এই যে দেখেন, এই দেখেন মেটালে টাচ করছি, তখন দেখেন এই যে ইন্ডিকেটার আপনারা দেখতে পাইতেছেন না, আমি সুইচটা একটু সাইড করে নিই, এই পাশে রাখি। এই দেখেন যখন আমি মেটালের সামনে নিতেছি তখন কিন্তু দেখেন ইন্ডিকেটারটা যখন জ্বলতেছে তখন কিন্তু এটা চলতেছে। আবার এটার সামনে যখন এটা যখন এই যে এটা এনসি, এটা এনসিটা যখন আমি সামনে নেবো এটা কিন্তু ডিসকানেক্ট করে দিই, দেখেন, দেখছেন, খেয়াল করছেন? এই যে এটা হলো এনসি, এনসি হলে এভাবে কাজ করে, আর এন হইলে এভাবে কাজ করে, খেয়াল করছেন? তবে এটা উঠে দিব, এটা যদি উঠানো থাকে তাহলে আমার এটা কাজ করব। তো আমরা এখন দেখে নিয়েছি কাজটা কীভাবে করলাম। তো আমরা এখন একটু আমরা এটা কানেকশন সম্বন্ধে আমরা জানবো। আর ডায়াগ্রাম আমি বানাইছি না, ডায়াগ্রাম যদি চান ইনশাল্লাহ আমি ডায়াগ্রাম নিয়ে এবং কি আমি একটু ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো, তারপর হচ্ছে গিয়ে আমরা কানেকশনগুলো দিব। এটা আমরা সিঙ্গেল ফেজ ডলার স্টার্টার বানাইছি, আমরা 3 ফেজও ডলার স্টার্টার বানাইতে পারি, তারপর স্টার আলটাও বানাইতে পারি, স্টার আলটা রিভার্স ফরওয়ার্ডও বানাইতে পারি, অনেক আইটেমে অনেক সিস্টেমে কিন্তু বানানো যায়। ঠিক আছে, তো আমরা কীভাবে করলাম, সর্বপ্রথম এটা করতে গেলে আমরা কী কী প্রয়োজন, হ্যাঁ আমি এটা অফ করে নিই, হঠাৎ করে হাতে লাগিয়ে দেবো, আমি একটা লাইনটা অফ করে নিই, এখান থেকে লাইনটা অফ করে নিলাম, সেফটি হয়ে গেল। দেখেন এটা লাইনটা আমি অফ করে দিচ্ছি, একটু পরে যাইব, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাওয়ার ছিল, কারণ আমার এসএমপি দেখেন লাইটটা যাইতেছে না, আমি পাওয়ার অফ করে দিচ্ছি, আস্তে 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 কিন্তু যাইতেছে, দেখেন এটা লাইটও আস্তে আস্তে যাইতেছে, এটা লাইটও আস্তে আস্তে যাইতেছে। ঠিক আছে, তো শেষ হয়ে যাইব, কারণ এখানে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারে কিন্তু ক্যাপাসিটার আছে, এখানে কিন্তু আপনার কারেন্ট কিন্তু জমা থাকে। আচ্ছা যাই হোক, আমরা আলোচনা করবো। তো এখন ডলার স্টার্টারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আমরা ইউজ করবো, কারণ ডলার স্টার্টারের ক্ষেত্রে যখন আমরা তৈরি করলাম, এখানে যদি একটা আমরা পুশ সুইচ, দুইটা পুশ সুইচের প্রয়োজন, একটা এনসি একটা এনও, এই জন্য আমরা প্রক্সিমিটি সেন্সরটা ইউজ করছি। আমি আরেকটা ডিসি রিলে অ্যারেঞ্জ করবো, করার পরে দুটোটা সিস্টেম করবো, কারণ ওটাতে খুবই ভালো লাগবো। কারণ আমার স্টার্ট সুইচ দিয়ে এখানে থেকে স্টার্ট করলে স্টার্ট হইব, এখানে স্টপ করলে স্টপ হয়ে যাবে। তখন আমি এখানে যদি এরকম দেই, এভাবে দেই, তাহলে এটা স্টার্ট হয়ে যাবো। আবার এভাবে দিলে ওই যে বলানোর যে ইশারাতে আপনি মানে সুইচ অন অফ করার দিন শেষ, তারপর হলো পুশ সুইচের দিন, তারপর পুশ সুইচের দিনও নাই, আপনি শুধু টাচও করতে দিব না, টাচও করতে দিব না, খালি উপর থেকে বাস ইশারা দিবেন, মোটর চালু হয়ে যাব, ইশারা দিবেন বন্ধ হয়ে যাব, দূর থেকে ইশারা দিবেন চালু হইব, দূর থেকে ইশারা দিবেন বন্ধ হয়ে যাব। এরকম সিস্টেম কিন্তু পারলে আমরা কিন্তু করতে পারি। আসলে ছোটো ছোটো জিনিসগুলো, এটা আমরা বড় জিনিস দিয়ে বড় লোড এই জন্য দেখাইতেছি, ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু একদম সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো জিনিস দিয়ে দেখবেন আপনি একটা এনার্জি বাল্ব বা একটা এনার্জি লাইট বা ইমার্জেন্সি লাইট, ওগুলোতে কত সুন্দর আপনার সেন্সর সিস্টেম থাকে, ইশারা সিস্টেম থাকে, ফিঙ্গার সিস্টেম থাকে, চাপ দিয়ে ধরে আপনি হাই করতে পারেন, লো করতে পারেন। আগলে এগুলো কিন্তু এসব জিনিস দিয়ে করে। তো এটা কি, ওইটা লোড যেতুন ছোটো এবং জিনিসগুলো সূক্ষ্ম, ওইখানেও মনে করেন যে আপনি এখানে কন্ট্রাক্টর দেখতেছেন, ওভারলোড দেখতেছেন, রিলে দেখতেছেন, ওই সার্কিটের মধ্যেও কিন্তু এসবগুলো সেফটি কিন্তু অনেক কিছু ইলেকট্রনিক কম্পাউন্ড থাকে। যেমন আমরা মোবাইল ইউজ করি, মোবাইলেও কিন্তু থাকে, ওইটা আকারে ছোটো, যেই পরিমাণে লোড ওই পরিমাণে আপনার ম্যাটেরিয়াল ইউজ হয় সব জায়গায়। তো এখন আমরা আলোচনা করবো ডলার স্টার্টারের কানেকশনটা আমরা কী করবো সিঙ্গেল ফেজে এবং কি 3 ফেজে। সর্বপ্রথম অনেক বাইরে আমি যদি কানেকশন দিই সিঙ্গেল ফেজে, অনেক বাইরে কমন করে যে 3 ফেজে কীভাবে করবো, আবার কোনো বাইরে যদি 3 ফেজে দেখায় তো সিঙ্গেল ফেজে বলে। তো দেখেন আমরা সর্বপ্রথম কন্ট্রাক্টরের মধ্যে এখানে 3টা টার্মিনাল পাইতেছি, উপরে 3টা টার্মিনাল নিচে পাইতেছি। যেমন এই যে আমার কন্ট্রাক্টরটা, এখানে 3টা টার্মিনাল পাইতেছি, এখানে 3টা টার্মিনাল পাইতেছি, এখানে আপনি সাপ্লাই দেন, এখানে লোড দেন। যদি আপনি থার্মাল ওভারলোড কানেকশন না করেন তাহলে অনায়াসে লোড সাপ্লাই উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যখন আপনি থার্মাল ওভারলোড ইউজ করবেন তো অবশ্যই আপনি 3টা টার্মিনাল উপরে আপনি সাপ্লাই দিবেন, এই সাপ্লাইটা এখান থেকে আউট হইয়া এখান থেকে আপনার লোডে চলে যাবো, যেখানে আমি এই মোটরে আমি লোডে দিছি, আপনার 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক। যদি 3 ফেজ হয় তাহলে এখানে এই যে 3টা টার্মিনাল থাকবো, এই 3টা টার্মিনালে বা এখানে যে 3টা টার্মিনাল আছে উপরের 3টা টার্মিনালে RYB অর্থাৎ রেড ইয়েলো ব্লু, আমরা 3টা ফেজ ইনুইয়া এখান থেকে আউট হইয়া আবার ওয়েলারে ঢুকবো, ওয়েলারে ঢুকে এখান থেকে লোডে চলে যাব আমাদের মোটরে। আর যদি নিউট্রাল প্রয়োজন হয় নিউট্রাল আলাদা কানেক্টর ইউজ করবেন, কানেক্টর ইউজ করে নিউট্রাল দিয়ে দিবেন। নিউট্রালের প্রয়োজন হয় না, কন্ট্রোলিং ক্ষেত্রে ইউজ হয়, 3 ফেজে আমাদের নিউট্রাল কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা পাওয়ার কানেকশন কিন্তু করে দিলাম। এখন আমরা কি এটারে অন অফ করার জন্য সর্বপ্রথম দেখেন অন অফ করার জন্য কী করতে হইব, তাইলে আমরা না এর আগে অন অফ করার আগে আমরা জানতে হইব কন্ট্রাক্টরটা আমরা কিন্তু হোল্ড করতে হইব। হোল্ড করলে এই কন্ট্রাক্টরের একটা বোল থাকে, কয়েল থাকে, কয়েলটার বোল হইল 24 ভোল্ট এসি ডিসি হয়ে থাকে, 220 এবং কি 440 ভোল্ট এই পর্যন্ত আমি যা কন্ট্রাক্টর ইউজ করছি। এর ভিতরে বাইরে যদি থাকে তো আমি ইউজ করি না, আমি জানি না।
তো এখানে আমরা যেমন একটা কয়েল বল দিয়ে দিব, তো এখানে যেমন 220 ভোল্ট, তো এখানে আমরা নিউট্রাল দিয়ে দিব। এখানে যেহেতু আমরা যদি যদি 440 হয় আমার কয়েল বলটা, তাহলে একটা ফেজ দিয়ে দিব, আরেকটা ফেজ দিয়ে আমরা মডিফাই করে না সুইচ দিয়ে, রিলে দিয়ে, থার্মোস্ট্যাট দিয়ে, যেটাই দিই ঘুরে এনে আমরা A2 পর্যন্ত এখানে আনতে হইব। কারণ এখানে না আসলে কিন্তু কন্ট্রাক্টরটা যদি 440 ভোল্ট দুইটা ফেজ লাগবো, আর যদি 220 ভোল্ট হয় এখানে একটা নিউট্রাল একটা ফেজ লাগবো। অর্থাৎ আপনারা যতই মডিফাই করি এখানে কিন্তু পাওয়ারটা আসতে হবে, নাহলে কন্ট্রাক্টরটা হোল হইব না। ঠিক আছে, ক্লিয়ার কথা। তো আমরা যেহেতু 220 ভোল্ট আমরা ইনকামিং থেকে কিন্তু আমরা একটা নিউট্রাল কিন্তু আমরা এখানে কমন করে দেবো এই যে A1-এ। তো আর A2-তে আমরা ফেজ দিয়ে দিব, ঠিক আছে না। তো আমরা ফেজটা দিয়ে কিন্তু মডিফাই করবো। এই ফেজটা আমরা যদি কন্টিনিউ যদি লাগাই দিই, তাহলে কিন্তু কন্টিনিউ আমাদের কন্ট্রাক্টরটা হোল্ড হয়ে থাকবে, এভাবে হোল্ড হয়ে থাকবো, আর আমার মোটরটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবো। তো এখন এটা অন অফ করার জন্য আমরা একটা সুইচ দিব। যেমন ধরুন একটা সিলেক্টর সুইচ আছে আমার এখানে, অন এবং কি অফ করার জন্য আমরা একটা সিলেক্টর সুইচ দিব। এখন আমরা কন্ট্রাক্টরটা হোল্ড করার জন্য, বন্ধ করার জন্য, চালু করার জন্য আমরা বলছি। এখন আমরা উয়েলের থার্মাল ওভারলোড রিলেটা লাগাবো। তো থার্মাল ওভারলোড রিলেটা লাগাইলে সেম থার্মাল ওভারলোড রিলে আমরা 3টা টার্মিনাল পাইতেছি। 3টা টার্মিনাল আমরা এখানে ভিতর দিয়ে আমরা টাইট করে দিব কন্ট্রাক্টরে, তারপরে এখান থেকে আমরা লোড লাইনটা দিয়ে দিব। তো এখানে আমরা কন্ট্রাক্টরে 95, 96, 97, 98 আমরা এনসি এবং কি এনও টার্মিনাল পাইতেছি। তো আমরা কী করবো, এখানে এই যে ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কীভাবে আমাদের ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখে এবং কি প্রোটেকশন দিয়ে থাকে, এগুলো কিন্তু বিস্তারিত ভিডিও আছে, চাইলেও আমি আরও লং ভিডিও নিয়ে আসবো। কারণ এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করলে অনেক বাইরে বলে ভিডিও অনেক লং হয়ে যায়, অনেক বেশি কথা বলি। আসলে এগুলো কথা না বললে, আমি কিন্তু ভিডিও করি সাধারণ ভাইদের জন্য, আমি লুকিয়ে সাধারণ, আমি ভিডিও করি সাধারণ ভাইদের জন্য। আমি তো অসাধারণ না, অসাধারণ হলে না, আমি জ্ঞানীগুণী মানুষ হলে না, আমি জ্ঞানী মানুষের জন্য ভিডিও করতাম, ঠিক না। তা আমি সাধারণভাবে করি, যারা সাধারণ বাইরে নতুন বাইরে যে শিখতে পারে। এইভাবে একটা কথা কিন্তু বারবার রিপিট করি, আমি রিপিট ছাড়া কথা বলতেও পারি না। তারপরে আমরা যখন ওয়েলারটা লাগাইলাম, এখানে লাইনটা আমরা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে এই ওয়েলারের 95 কানেকশনটা দেবো। এই 95 থেকে আবার এখানে নিয়ে নিব, অর্থাৎ 96, 95 এনসি। এখান থেকে আমরা এই লাইনটা ব্রেক দিয়া, এখান থেকে যেমন আমরা এখান থেকে কাইটে লাইনটা আমরা সুইচ দিছি, এখান থেকে আমার সুইচটা আবার এখান থেকে লাইনটা খুললে আমরা ওয়েলার দিব এখানে 95, 96 এখানে চলে যাব। তার মানে আমরা অন অফ করলে এই ওয়েলারটা দিয়ে আমার পাওয়ারটা এখানে যাব। যখন এটা ট্রিপ হইব, ওভারলোড নিব যে কোনো একটা ওয়ারে, তখন আমরা এটা 95 থেকে 96 ডিসকানেক্ট হয়ে যাব। এটা আমাদের কন্ট্রাক্টরটা যখন আমার ফেস ওয়ারটা যখন এখান থেকে ডিসকানেক্ট করে দিব, তখন এই কন্ট্রাক্টরটা নর্মাল অবস্থায় চলে আসবো। এটা আমাদের ডিভাইসটা আমাদের মানে আনলোডে চলে আসবো, এবং কি এই ওয়েলারটা কিন্তু আমাদের ডিভাইসটারে সুরক্ষিত রাখলো। বা শেষ, এখানে 3 ফেজ হলে 3টা, সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল এবং কি ফেজ, এখানে জাস্ট হয়ে গেছে। এখন আমরা কীভাবে হোল্ড করবো, এখন সেন্সর দিয়ে বলতে গেলে অনেক বেশি। আগে আমি স্টার্ট এবং কি স্টপ সুইচটা দিয়ে আমরা আলোচনা করি। এই সিলেক্টর সুইচটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছি। প্রথমে আমরা কন্ট্রাক্টরে বলছি, তারপরে ওয়েলারে বলছি, এখন আমরা সুইচটা দিয়েও অন অফ করার জন্য রাখছি। এখন আমরা এই পুশ বাটন সুইচগুলো দিয়ে দুটোটা কীভাবে হোল্ড করবো, যেভাবে আমরা এখানে এটা বলে সিলেক্টর সুইচ, মানে আপনি অনায়াসে সিলেক্ট করতে পারেন, অন অফ এদিক করতে পারেন। আর এটা মানে এনসি নর্মালি সবসময় ক্লোজ থাকবো। যখন পুশ করবেন যখন পুশ করে রাখবেন, তখন এটা এন হইব, আবার ছেড়ে দিলে আবার এটা এনসি হয়ে যাব। এটা নর্মাল পজিশনে এনসি নর্মাল ক্লোজ। এখন এই যে ফেজটা আমরা যখন পুশ ইউজ করবো, এই ফেজটা আমরা এখান থেকে খুললা আমরা এনসির এক প্রান্তে দিমু, অপর প্রান্ত থেকে আউট করে আমরা এখানে দিয়ে দিব। তাহলে কি এখান থেকে আমরা যতক্ষণ প্রেস করে রাখি ততক্ষণ পর্যন্ত আমার কন্ট্রাক্টরটা ডিসকানেক্ট থাকবো। যখন আমি এটা আবার ছেড়ে দিই, তখন কিন্তু আমার আবার রানিং হইব। তাইলে কী করতে হইব, আমি এটা আবার স্টার্ট বাটন আলাদা, স্টপ বাটন আলাদা করতে হইব। একটা হোল্ড করার জন্য এখানে আমরা স্টার্ট বাটন নিতে হইব স্টার্ট করার জন্য, আর হোল্ড করার জন্য আলাদা আমরা একটা ফেজ দিয়ে হোল্ড করানো লাগবো। যখন আমরা এইটা ইউজ করবো, ঠিক আছে, তখন আমরা কী করবো, এটা তো আমরা খুলে সেরে এটা এক প্রান্তে এখানে দিলাম, অপর প্রান্ত থেকে আমরা কানেকশন করে আমরা এই এনও কানেকশনের এক প্রান্তে কানেকশন করবো স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে আমরা এখানে নিয়ে নেব। দেখেন স্টেপ বাই স্টেপ, প্রথম এই যে ফেজটা সব কিছু খেলা, প্রথমে আমরা এখানে ডাইরেক্ট হয়ে গেল, তারপরে সুইচটা দিলাম, তারপরে আমরা ওভারলোড রিলেতে ঘুরে নিলাম, তারপর আমরা এনসি সুইচে নিয়ে নিলাম স্টপ সুইচে, তারপর আমরা এখন এনও সুইচের থেকে আইনে আবার এখানে দিছি, আমরা কাজ কিন্তু শেষ। তো এখানে কী হইব, পরে আমি স্টার্ট সুইচটা যতক্ষণ পর্যন্ত আমরা পুশ করে ধরে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার এই মোটরটা চলবো, কনের একটা হোল থাকবো। যখন আমি ছেড়ে দিব, কারণ এটা এনও সুইচ নর্মাল পজিশনে ওপেন থাকে, যখন প্রেস করি এটা ক্লোজ হয়, আবার ছেড়ে দিয়ে কিন্তু ওপেন হয়, তখন আমার কন্ট্রাক্টটা কিন্তু নর্মাল অবস্থায় চলে আসবো। তখন এটা আমি হোল্ড করতে দিব। তো হোল্ড করতে গেলে কী হইব, যখন এনসি টার্মিনাল থেকে যে আমরা এনসি টার্মিনাল সামনে থেকে, অর্থাৎ স্টার্ট সুইচের আমরা পিছন থেকে একটা ওয়্যার আমরা এই 13-14 আমরা এনও টার্মিনাল আমরা ইউজ করি আমরা জন্য, এই হোল্ড করার জন্য, লেচিং করার জন্য কন্ট্রাক্টর। আর এনসি টার্মিনাল ইউজ করিলেও আমরা ইন্টারলকিংয়ের জন্য। আরও অন্য ক্ষেত্রে আমরা চাহিদা অনুযায়ী কিন্তু আমরা টার্মিনাল যদি বেশি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা
কন্ট্রাক্টর টার্মিনাল ব্লক পর্যন্ত আমরা ইউজ করি, অক্সিলারি টার্মিনাল ব্লক পর্যন্ত আমরা ইউজ করি। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা নিয়ে একটা কমন ফেজ নিয়ে এসে আমরা উপর থেকে দিলে এখানে 13 দিমু, 13 থেকে 14 হয়ে আইয়া আবার আমরা এখানে 95 দিয়ে দিমু বা A2 দিতে পারেন, কিন্তু এই ফেজটা আমরা এখান থেকে নিমু। কারণ যদি অন্য জায়গার থেকে যদি আমরা নেই, তাইলে এখান থেকে যদি ওভারলোডটা যদি ডিসকানেক্ট করে, তাহলে কিন্তু ওভারলোডটা যদি ডিসকানেক্ট করে দেয় তখন কিন্তু ওটা ডিসকানেক্ট করতো না। এই জন্য আমরা এই যে ওয়্যারটা, এখান থেকে একটা ওয়্যার আমরা 14 নম্বরে দিমু বা 13 নম্বরে দিমু, যে কোনো এক প্রান্তে এনো টার্মিনাল যে কোনো উপর নিচে প্রান্তে দিমু। দেওয়ার পরে একটা আইন নিয়ে আবার এখানে 95 দিয়ে দিমু। অর্থাৎ এখান থেকে যদি আমার লাইনটা ডিসকানেক্ট করে, তখন যেহেতু আমার ওভারলোডটা যখন ডিসকানেক্ট করে, তখন কিন্তু লাইনটা আমার কন্ট্রাক্টরটা যেতেও নর্মাল অবস্থায় চলে আসে। এভাবে মনে করেন যে আপনি ডল স্টার্টার তৈরি করবেন। তারপরে আমরা আসি সেন্সরের ক্ষেত্রে। সেন্সরের কিন্তু সেম, যেভাবে একটা এনসি এবং কি এনও আছে, এটাও কিন্তু আমরা একটা স্টার্ট সুইচ, একটা স্টপ সুইচ, মানে এনও এবং কি এনসি সুইচ কিন্তু আমরা নিয়ে নিছি। আর এটা আমরা এসএমপিএস কেন নিছি, কারণ এটি আমরা যা ইউজ করছি, আমরা হলো এসি কারেন্ট ইউজ করছি 220 ভোল্ট। এখানে যখন আমরা ইউজ করবো, এটা হলো আমরা এই যেই সেন্সরটার দ্বারা আমি এই মোটর বা আমি এই কন্ট্রাক্টরে অন অফ করবো, হোল্ড করবো। কারণ কন্ট্রাক্টরের কয়েল বোল হলো আমার 220 ভোল্ট, আর এই সেন্সরের বোল হলো 24 ভোল্ট। তো 24 ভোল্ট এটা ডিটেক্ট করবো। এখান থেকে সাপ্লাইটা, এই যে রিলেটা আছে 24 ভোল্ট, কিন্তু রিলের নিচে যে আমার কমন এবং কি এনও এনসিতে আমি কানেকশন করছি, এটি কিন্তু আমার এসি। তো এইটার মূলত কাজ হইলো, এইটার 24 ভোল্ট পাওয়ার যখন আউট হইব, যে আমি যখন স্টার্ট করবো এখানে, তখন আমার এটা আউটে এটা রিলেটা অন হইব, আর এখান থেকে পাওয়ার গিয়ে এখান থেকে পাওয়ার আইসা আমার ওভারলোড হইয়া আমার কন্ট্রাক্টরটা হোল্ড হইব। আবার যখন এনসিতে ক্লিক করবো, তখন আমার এটা, এই যে দেখেন দুইটা সেন্সর থেকে আমি দুইটা ওয়্যার নিছি, তখন এটা রিলেটা ডিসকানেক্ট করে দিব। তখন আমার এই কন্ট্রাক্টর নর্মাল অবস্থা চলে আসবো। আমার সাপ্লাইটার থেকে লোডটা ডিসকানেক্ট হয়ে আমার ডিভাইস বা মোটর যে কোনো এটা হোক, এটা আনলোডে চলে আসবো। এভাবে ওয়েলার এবং কি সেন্সর দ্বারা বা পুশ বাটন সুইচ দিয়ে আপনারা অনায়াসে ডল স্টার্টার তৈরি করতে পারেন। তো আমি যে এখন আলোচনাটা করলাম, আমি কানেকশন দিয়ে কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি। প্রথমত যদি জানতে চান যে হ্যাঁ ভাই আরও বিস্তারিত ডায়াগ্রাম সহকারে আরও বিস্তারিত লং ভিডিও করেন, তো ইনশাল্লাহ আমি করতে রাজি আছি। তো আপনারা পাশে থাকবেন। তো শেষবার আমি এখন আবার একটু দেখাই নেই আমরা কীভাবে কাজটা করলাম, আমি সাইড করে নেই। যখন দেখেন এটা হলো আমার, এই যেটা আমার পাওয়ার চলে আসছে, এটা হলো আমার এনসি, আর এটা হলো আমার এনও। দেখেন এনও, এই যে এনওটা এখন কাজ করতেছে। এখন এনসিটা যখন আমি নিয়ে যাবো সামনে, এটা হলো এনসি, দেখেন এটা হলো স্টপ বাটন, এটা হলো আমার স্টপ বাটন, খেয়াল করছেন, এটা হলো আমার স্টপ বাটন। এটা দিলে কিন্তু স্টপ হয়ে গেছে, খেয়াল করছেন। তো এইভাবে মনে করেন যে মূলত, আর আমি দেখাইতেছি যে সেন্সরগুলো দিয়ে কী করা যায় না, সেন্সরগুলো দিয়ে অনেক কিছু কিন্তু করা যায়। এগুলো আমরা শিখতে হইব, এগুলো আমরা জানতে হইব। আর এর আগে আমরা জানতে হইব, এই সেন্সরটা দিয়ে শুধু আমি এই কাজটা দেখাইছি, আপনারা বুঝতে হইব এই সেন্সরটার কাজ কী, কীভাবে কানেকশন কীভাবে করা যায়, এনও এনসি এনপিএন পিএনপি, 3 ওয়্যার কানেকশন, 4 ওয়্যার কানেকশন, 5 ওয়্যার কানেকশন, কত বোল্ট কী আসে, বিষয়গুলো যদি জানতে পারেন বা থিওরিক্যালটা আপনার মাথায় রাখতে পারেন, তাইলে আপনি আস্তে আস্তে কে কী চায়, কীভাবে চায়, আপনার কীভাবে আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন, বা যে চায় তার চাহিদা অনুযায়ী আপনি কাজ করে দিতে পারবেন। ঠিক আছে? তো আমি একটা কথা বারবার বলি, আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান, আমার সাধারণ জ্ঞানে কিন্তু আপনাদেরকে কাজগুলো দেখাই। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।